হাই ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আবার এসে উপস্থিত হয়েছি আপনাদের সায়েন্টিফিক সাজেশনের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা নিয়ে। তো আজ আমি এর শর্ট প্রশ্নগুলো এমসিকিউ বা 1 নম্বরের কোশ্চেন যা সমস্ত কিছু আছে সব আপনাদেরকে উত্তরগুলো বলে দেবো, তার সঙ্গে আলোচনা করে দেবো। তো আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি লাইক করে দেবেন। চলুন আজকে আমরা শুরু করি। 1 নম্বর কোশ্চেন আছে, বলছে বঙ্গদর্শন সাময়িক পত্রিকাটি ছিল একটি কি? না, বঙ্গদর্শন সাময়িক পত্রিকাটি ছিল কি একটি? না, মাসিক পত্রিকা। এই যে গয়ের উত্তরটা হবে, ঠিক আছে। তারপরে বলছে ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল যাদের কাছ থেকে? খুব সহজ প্রশ্ন, কি না কয়ের উত্তর পর্তুগিজদের কাছ থেকে। তারপরে 3 নম্বরে আছে দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন কি? না চলচ্চিত্রের সঙ্গে। কয়ের উত্তরটা হবে। 4 নম্বরে আসি, সমপ্রকাশ ছিল একটি কি? না সাপ্তাহিক পত্রিকা। তারপরে ভারতে ফুটবল খেলার প্রবর্তন করেন কে? কারা কারা করেছিলেন? না ইংরেজরা। কয়ের উত্তরটা হবে। বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় কত সালে? না বঙ্গদর্শন প্রথম প্রকাশিত ছিল 1872 খ্রিস্টাব্দে। তো ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক বা প্রবক্তা কে ছিলেন? না রঞ্জিত গুহ। 8 নম্বরের প্রশ্ন হচ্ছে কি? না ভারতের প্রথম সাপ্তাহিক সংবাদপত্র হলো কি? কোনটা হবে ভারতের প্রথম সংবাদপত্র? না বেঙ্গল গেজেট। তারপরে নবান্ন নাটকের রচয়িতা কে ছিলেন? নবান্ন নাটকের রচয়িতা কে ছিলেন? না বিজন ভট্টাচার্য। সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন কে? না ঈশ্বর গুপ্ত। তারপরে বাংলা ভাষার প্রথম প্রকাশিত সংবাদপত্র বা সাময়িক পত্র হলো কি? না দিগদর্শন। ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহেরুর চিঠিগুলি হিন্দি অনুবাদ করেছেন কে? না কে করেছিলেন? মুন্সি প্রেমচাঁদ। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা হলো কোনটি? না ক্ষয়ের উত্তরটা সমাচার দর্পণ। সত্যজিৎ রায় যুক্ত ছিলেন কিসের সাথে? না শিল্পচর্চার ইতিহাসের সাথে। ঘয়ের উত্তরটা। রেশম আবিষ্কৃত হয় প্রাচীন কি হবে? চীন দেশ থেকে। প্রাচীন চীন দেশ থেকে। ঘয়ের উত্তরটা। নিষিদ্ধ শহর বলা হয় কাকে? না লাসাকে। কয়ের উত্তরটা হবে। জীবনের ঝোড়াপাতা গ্রন্থটি একটি কি? না আত্মজীবনীমূলক একটি গ্রন্থ। ঘয়ের উত্তরটা হবে। রাচেল কার্সন যুক্ত ছিলেন কিসের সাথে? না পরিবেশের ইতিহাসের সাথে। বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকার সম্পাদনা করেছিলেন না 4 বছর। জীবনের ঝোড়াপাতা রচনা করেছিলেন কে? না সরলা দেবী চৌধুরী রানী। ভারতে নির্মিত প্রথম নির্বাক চলচ্চিত্র হলো কোনটি? না রাজা হরিশ্চন্দ্র। নির্মিত প্রথম চলচ্চিত্রটি হলো না রাজা হরিশ্চন্দ্রই হবে। তা সংস্কৃতির শহর বলা হয় কাকে? না কলকাতাকে। আমাদের কলকাতাকে সংস্কৃতির শহর বলা হয়। কুচিপুড়ি যে রাজ্যের নৃত্যশৈলী সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। গয়ের উত্তরটা। কলহনের রজত রঙ্গিনী হলো কি? না স্থানীয় ইতিহাস একটা। জীবন স্মৃতি প্রথম প্রকাশিত হয় না প্রবাসী পত্রিকায়। হিস্টোরিগ্রাফি কথার অর্থ হলো কি? হিস্টোরিগ্রাফি কথার অর্থ কি? না এই যে ইতিহাস চর্চা। তারপরে আছে কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস অন্তর্গত হবে না কি? কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাসের অন্তর্গত হবে কি? না বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসে। তারপরে উপনিবেশিক প্রশাসনের মনোভাব জানার জন্য প্রথম ঐতিহাসিক উপাদান কোনটি? না সরকারি নথিপত্র। প্রশ্ন আছে 29 নম্বর প্রশ্নে কি বলেছে? না ভারতের উপনিবেশিক অরণ্য আইন প্রধানত কি? না পরিবেশ ইতিহাস চর্চার বিষয়। গয়ের উত্তরটা হবে। তারপর হচ্ছে বাংলার নমশুদ্ধ আন্দোলনের ইতিহাস কি হবে? না গয়ের উত্তরটা সামাজিক ইতিহাস চর্চার বিষয়। সরকারি মহাফেজখানা পাওয়া যাবে কোথায়? না সরকারি আধিকারিকদের প্রতিবেদনে। কয়ের উত্তরটা। তারপরে জীবন স্মৃতি নামক আত্মজীবনী হলো কি? না রবীন্দ্রনাথের। এটা কার আত্মজীবনী? জীবন স্মৃতিটা রবীন্দ্রনাথ ঠাকুরের। জীবনের ঝোড়াপাতা যে পত্রিকার প্রথম প্রকাশিত হয় তা হলো কি? না দেশ পত্রিকায়। তো ইতিহাসবিদ্যাকে অন্যান্য বিদ্যাচর্চার জননী বলে অভিহিত করেছেন কে? না জি.এম. ট্র্যাভেলিয়ান। ভারতের চিপকো আন্দোলন ছিল কি? না পরিবেশ আন্দোলন। ভারতের চিপকো আন্দোলনটা কি ছিল? না পরিবেশ আন্দোলন। 70 বৎসর নামক গ্রন্থটি প্রকাশিত হয় কোন পত্রিকায়? প্রবাসী পত্রিকায়। ইতিহাস হলো অতীত ও বর্তমানের অন্তহীন কথোপকথন। উক্তিটি করেছেন কে? না E.H. কার।
গ্রিন ইম্পেরিয়ালিজম গ্রন্থটি রচয়িতা হলেন কে? না রিচার্ড গ্রোভ। ৭১-এর ডায়েরি গ্রন্থটি লিখেছেন কে? না সুফিয়া কামাল। ইকোলজিক্যাল ইম্পেরিয়ালিজম লিখেছিলেন কে? না আলফ্রেড ক্রাসবি। আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় কত? না ৮ই মার্চ। প্রথম বাংলা চলচ্চিত্রের নাম কি? না বিল্বমঙ্গল। আর্নাল পত্রিকা গোষ্ঠীর উত্থান হয়েছিল কোথায়? না ফ্রান্সে হয়েছিল। সন্ধ্যা পত্রিকার সম্পাদক ছিলেন কে? না ব্রহ্মবান্ধব উপাধ্যায়। গয়ের উত্তরটা হবে। আধুনিক ইতিহাস চর্চার সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান হলো সরকারি নথিপত্র। সত্যজিৎ রায় যে চলচ্চিত্রের জন্য 1955 সালে দেশীয় ও আন্তর্জাতিক স্তরের শিরোপা লাভ করেন তার নাম কি? না পথের পাঁচালী। 1911 সালে IFA শিল্ড বিজয়ী মোহনবাগান দলের অধিনায়ক কে ছিলেন? না শিবদাস ভাদুড়ী। শিবদাস ভাদুড়ী ছিলেন। তো বাংলা চলচ্চিত্রের জনক বলা হয় কাকে? না হীরালাল সেনকে বাংলা চলচ্চিত্রের জনক বলা হয়। সোমপ্রকাশ পত্রিকায় প্রকাশিত হতো প্রতি সোমবারে সোমপ্রকাশ পত্রিকা প্রকাশিত হতো। প্রবাসী পত্রিকার সম্পাদক ছিলেন কে? না শ্রী রামানন্দ চট্টোপাধ্যায়। গয়ের উত্তরটা হবে। ভারতের প্রথম ফুটবলার ছিলেন কে? না নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু হয় 1860 শেষ দশকে। রাজা হরিশ্চন্দ্র সিনেমাটি নির্মিত হয় কত সালে? না 1913 সালে। সামরিক ইতিহাস চর্চা প্রথম শুরু হয় কোথায়? না ইংল্যান্ডে। ভারতের রেলপথের জনক বলা হয় লর্ড ডালহৌসিকে। ভারতের রেলপথে প্রথম চালু হয়েছিল বোম্বে থেকে থানে। চিপকো আন্দোলন সংগঠিত হয়েছিল কোথায়? না উত্তরাখণ্ডে। সরকারি মহাফেজখানায় সংরক্ষিত থাকে সরকারি মহাফেজখানায় কী কী সংরক্ষিত থাকে? এখানে সবগুলোই হবে। সরকারি আধিকারিকদের প্রতিবেদন, সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিবেদন, গোয়েন্দা বিভাগের প্রতিবেদন এবং পুলিশ বিভাগের নথি। এগুলো সব উত্তর, এগুলো সবগুলোই ঠিক হবে। ঘয়ের উত্তরটা। উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন কিসের সাথে? না এই যে ঘয়ের উত্তরটা হবে বিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসা বিদ্যার ইতিহাসে। নদিয়া কাহিনী গ্রন্থটি রচনা করেন কে? না কুমুদনাথ মল্লিক। ঘয়ের উত্তরটা। কলকাতায় প্রতিষ্ঠিত গথিত স্থাপত্যর প্রথম নিদর্শন হলো হাইকোর্ট। গয়ের উত্তরটা। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম রাজনৈতিক পত্রিকা হলো কোনটি? না সোমপ্রকাশ। আন্তর্জাতিক নারী বর্ষ পালিত হয় কোন বছর? না 1975 খ্রিস্টাব্দ। নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু হলো কি? না সাধারণ মানুষ। গয়ের উত্তরটা। সোমপ্রকাশ পত্রিকার প্রকাশক হলেন দ্বারকনাথ বিদ্যাভূষণ। ক্ষয়েরটা। ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয় না 1792 সালে। পৃথিবীর প্রাচীনতম খেলার নাম কি? মানাকালা। এই যে গয়ের উত্তরটা। ইতিহাসের জনক নামে পরিচিত হলেন আমরা সবাই জানি কি? না হেরোডোটাস। পাঞ্জাবের উটচালকদের গানকে বলা হয় কি? না টোপ্পা। এই টোপ্পা গানের প্রচলিত কে করেছিলেন? রামনিধি গুপ্ত। ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয় কাকে? না ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয় দাদা সাহেব ফালকেকে। ভারতীয় ক্রিকেটের ইতিহাসের সংক্রান্ত তথ্য 22 ইয়ার্স টু ফ্রিডম এর রচয়িতা ছিলেন বড়িয়া মজুমদার। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কত? না 1974 খ্রিস্টাব্দে 5ই জুন। গয়ের উত্তরটা। রাজা হরিশ্চন্দ্র চলচ্চিত্রটি নির্মাতা ছিলেন কি? না দাদা সাহেব ফালকে। কেকের দেশ বলা হয় স্কটল্যান্ডকে। মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখক হলেন যদুনাথ সরকার। কাওয়ালির জনক বলা হয় আমির খসরুকে। ইকোফেমিনিজম শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন কে? না ফাঁসোয়া দেবাস। বাপি বাড়িজা গ্রন্থটি রচনা করেছিলেন কে? না গৌতম ভট্টাচার্য। প্রথম ক্রিকেট খেলার সূচনা করেন ইংল্যান্ডে। স্পঞ্জ রসগোল্লার জনক ছিলেন নবীনচন্দ্র দাস।
আমাদের রসগোল্লা সবারই খুব খেতে ভালো লাগে। তো স্পঞ্জ রসগোল্লার জনক ছিলেন নবীনচন্দ্র দাস। খুব মনে রাখা দরকার, কারণ আমরা বাঙালি, আমরা রসগোল্লা খেতে খুব ভালোবাসি। তো পরের প্রশ্ন আসি, ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লি স্থানান্তর হয়েছিল কত সালে? না 1911 সালে। কোন দলকে পরাজিত করে মোহনবাগান প্রথম IFA শিল্ড জয় করেছিলেন? ইস্ট ইয়র্কশায়ার। নারী ইতিহাস চর্চা 1960-এর দশকে প্রথম শুরু হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে। প্রথম নাট্যচর্চার উদ্ভব হয় কোন দেশে? না গ্রিসে। প্রথম ভারতীয় ফুটবলার বা ভারতীয় ফুটবলের জনক বলে যাকে অভিহিত করা হয় তিনি ছিলেন নাগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। তারপরে অটোবায়োগ্রাফিক নামক আত্মজীবনী গ্রন্থ রচনা করেছিলেন কে? না জওহরলাল নেহেরু। 71-এর ডায়েরি কী ধরনের গ্রন্থ? 71-এর ডায়েরি স্মৃতিকথা গ্রন্থ। সুভাষচন্দ্র বসুর আত্মজীবনী বা স্মৃতিকথার গ্রন্থটি হলো দ্য ইন্ডিয়ান স্ট্রাগল। ক্ষয়ের উত্তরটা। নামো হিন্দুস্তান গানটি লেখেন কে? না সরলা দেবী চৌধুরী রানী। এই যে ধ্রুপদী নৃত্য ভারতনাট্যম ছিল প্রকৃতপক্ষে তামিলনাড়ুর। ইউরোপে কিয়া ইতিহাস চর্চা শুরু হয় কত দশকে? না 1970-এর দশকে। প্রথম বাংলা সবাক চলচ্চিত্রের নাম হলো কি? না জামাই ষষ্ঠী। অসমে প্রচলিত নাচ যে নামে পরিচিত সেটা হচ্ছে কি? না বিহু। উত্তর ভারতে প্রচলিত নৃত্যশৈলী হলো কথক। ঠিক আছে, আমাদের MCQ প্রশ্নগুলো আমি সবগুলো বলে দিলাম। এরপরে আসবো আমরা এক কথায় উত্তর। তো আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবে, সঙ্গে থাকা পাশে বেল আইকনটি প্রেস করবেন এবং ভিডিওগুলো লাইক করে দিবেন, সঙ্গে কমেন্ট করবেন কেমন লাগলো ভিডিওগুলো। চলুন আমরা শুরু করা যাক এক কথায় উত্তর। তো প্রথমেই আছে বিপিনচন্দ্র পালের আত্মজীবনীর নাম কি? বিপিনচন্দ্র পালের আত্মজীবনীর নাম হচ্ছে কি? আমি এইদিকে উত্তর একটা খাতায় লিখে রেখেছি, চলুন দেখুন। বিপিনচন্দ্র পালের আত্মজীবনীর নাম কি? না এই যে লেখা আছে কি 70 বৎসর। তারপরে 2 নম্বরের প্রশ্ন কি আছে? না সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? না দ্বারকনাথ এই যে বিদ্যাভূষণ। তারপরে 3 নম্বর, ভারতের কোন বছর রেলপথ প্রবর্তিত হয়েছিলেন? না 1853 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন কি লেখা আছে? বলছে কথাকলি ভারতের কোন রাজ্যের নৃত্যশৈলী? কথাকলি হচ্ছে ভারতের কেরল। 4 নম্বরের উত্তর। 5 নম্বরে আছে ভারতের জাতীয় মহাপেজখানা কোথায় অবস্থিত? ভারতের জাতীয় মহাপেজখানা এই যে 5 নম্বরের উত্তর কি? না দিল্লিতে অবস্থিত। তারপরে ভারতে সংগঠিত দুটি পরিবেশগত আন্দোলনের নাম। ভারতে সংগঠিত দুটি পরিবেশগত আন্দোলনের নাম হচ্ছে, একটা হচ্ছে চিপকো আন্দোলন আর একটা হচ্ছে নর্মদা বাঁচাও আন্দোলন। তারপরে আছে 7 নম্বর, বলছে কোন বছর সমপ্রকাশের প্রকাশনা সাময়িকভাবে স্থগিত রাখা হয়? কোন বছর? না এই যে লেখা আছে 7-টা 1878 খ্রিস্টাব্দে সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল বা বন্ধ করে রাখা হয়েছিল। 8 নম্বর প্রশ্ন কি আছে? না কলকাতার উপনিবেশিক স্থাপত্যগুলি যে কোনো একটি উল্লেখ করো। কলকাতার উপনিবেশিক স্থাপত্যগুলির মধ্যে যে কোনো একটি কি? এই যে 8 নম্বরে কি আছে? না ভিক্টোরিয়া মেমোরিয়াল। 9 নম্বরের প্রশ্ন আছে সরলা দেবী চৌধুরীর আত্মজীবনীর নাম কি? না এই যে দেখুন জীবনের ঝোড়া পাতা। 8 নম্বরের প্রশ্নের উত্তর। তো 9 নম্বরে আছে কি? এটা 9 নম্বরে বললাম। 10 নম্বরে আছে বঙ্গদর্শন সাময়িকপত্র কে প্রবর্তন করেছিলেন? বঙ্গদর্শন সাময়িকপত্র কে প্রবর্তন করেছিলেন? না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তারপরে 11 নম্বর প্রশ্নে কি আছে? না ঋত্বিক ঘটক পরিচালিত একটি চলচ্চিত্রের নাম কি? না মেঘে ঢাকা তারা। 12 নম্বর প্রশ্ন কি আছে? রজত রঙ্গিনী গ্রন্থে প্রাচীন ভারতের কোন রাজ্যের ইতিহাস বর্ণিত আছে? না কাশ্মীরের ইতিহাস বর্ণিত আছে। 13 নম্বর প্রশ্ন, বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কি ছিলেন? না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
14 নম্বর প্রশ্নে চলে আসি। 14 নম্বর প্রশ্নে আছে সোমপ্রকাশ পত্রিকা প্রথম কবে প্রকাশিত হয়েছিলেন? না 1858 খ্রিস্টাব্দে 15ই নভেম্বর। 15 নম্বর আধুনিক ইতিহাস লেখার যে কোনো দুটি উপাদানের নাম লেখো। আধুনিক ইতিহাস লেখার যে কোনো দুটি উপাদান হলো কি? না একটা সংবাদপত্র ও চিঠি। 16 নম্বর প্রশ্নে আছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি? না এ নেশন ইন মেকিং। 17 নম্বর প্রশ্ন আছে ভারতের প্রথম লিখিত ইতিহাস গ্রন্থ কোনটি? না রজত রঙ্গিনী। 18 নম্বর প্রশ্ন আছে লেটার্স ফ্রম এ ফাদার্স টু হিজ ডটার্স কন্যার প্রতি পিতার পত্র গ্রন্থের লেখক কে ছিলেন? না মুন্সি প্রেমচন্দ। 19 নম্বর প্রশ্নে আছে চিপকো আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? না সুন্দরলাল বহুগুণা। 20 নম্বর প্রশ্ন 20 নম্বর লেটার্স ফ্রম এ ফাদার্স টু হিজ ডটার গ্রন্থে মোট কয়টি চিঠি আছে? মোট 30টি চিঠি আছে। 21 নম্বরে আমরা প্রশ্নে চলেছি ভারতের প্রথম নেটিভ ফটোগ্রাফার কে ছিলেন? না লালা কি দীনদয়াল। ঠিক আছে, তো তারপরে 22 নম্বর প্রশ্ন কি আছে? না 22 নম্বর প্রশ্নে আছে কলকাতার জাতীয় নাট্যশালা কবে প্রতিষ্ঠিত হয়? কলকাতার জাতীয় নাট্যশালা প্রতিষ্ঠিত হয় 1872 খ্রিস্টাব্দে। 23 নম্বর প্রশ্নে কি আছে? 23 নম্বর প্রশ্নে আছে ভারতের প্রথম আঞ্চলিক ইতিহাস গ্রন্থ কোনটি? না রাজত রঙ্গিনী। ঠিক আছে, তারপরে বলছে 24 নম্বরের প্রশ্ন কি আছে? না 24 নম্বরের প্রশ্ন আছে ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটির লেখক কে? ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটির লেখক হলেন মৌলানা আবুল কালাম আজাদ। ঠিক আছে, তারপরে দ্য সাইলেন্ট স্প্রিং গ্রন্থের লেখক কে? রাচেল কার্সন। 26 নম্বর উত্তর হচ্ছে কি হবে? না প্রখ্যাত সঙ্গীত শিল্পী মান্না দের বাংলায় লেখা আত্মজীবনীর নাম কি? না জীবনের জলসাগরে। 27 নম্বর সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? না কৃষ্ণকুমার মিত্র। তারপরে 28 নম্বর প্রশ্নের উত্তর চলে যায়। এখানে লেখা আছে মহাফেজখানা কি? না মহাফেজখানা কি? না সরকারি নথিপত্র সংরক্ষণ করার জায়গা। যেখানে সরকারি নথিপত্র সংরক্ষিত করা হয় সেটাকে কি বলা হয়? না মহাফেজখানা। এই মহাফেজখানা কোথায় অবস্থিত? না দিল্লিতে। তারপর আছে পথের পাঁচালী ছবির পরিচালক কে? পথের পাঁচালী ছবির পরিচালক হচ্ছে সত্যজিৎ রায়। তারপর আছে 30 নম্বর প্রশ্ন কি নিম্নবর্গের ইতিহাস চর্চাকারী কয়েকজন ইতিহাসের নাম হলো রঞ্জিত গুহ ও শহীদ আমিন বা গৌতম ভদ্র প্রমুখ। ইন্টারনেটের জনককে? না ভিন্ট সার্ভকে ইন্টারনেটের জনক বলা হয়। 32 নম্বর উত্তর চলে আসি। 32 নম্বর বলছে ইতিহাস বলতে তুমি কি বোঝো? ইতিহাস বলতে আমরা কি বুঝি? ইতিহাস হচ্ছে কি একটা তথ্য প্রমাণের ওপর ভিত্তি করে সুদূর অতীত থেকে আদ্যাবধির মানব জাতির কার্যকলাপের লিখিত বৃত্তান্ত হচ্ছে ইতিহাস। আমরা ক্লাস 5-6 থেকে পড়ে এসেছি। 6 থেকে যে ইতিহাস কি? ইতিহাস হচ্ছে অতীতকালের যে সমস্ত ঘটনা আমরা পড়ে থাকি সেইগুলোই যে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিয়ে থাকে বা যেগুলোর সাহায্যে আমরা পুরনো দিনের কথাবার্তা জানতে পারি সেটাকে আমরা কি বলি? না ইতিহাস বলি। তারপর আমরা 33 নম্বর প্রশ্নে চলে যাই। কোনো বিশেষ ঘটনাকে কেন্দ্র করে কোন ঐতিহাসিকদের মধ্যে তর্ক বিতর্ক হয়? এটা হচ্ছে না বিভিন্ন রকমভাবে তর্ক বিতর্ক হয়। ঠিক আছে, 34 নম্বর প্রশ্নটা উত্তর হচ্ছে বিভিন্নভাবে হতে পারে সেটা। তার মধ্যে ইতিহাস লেখার সময় অনুসারে হতে পারে, সেখানকার খুঁটিনাটি, আবার অন্যান্য জিনিস নিয়েও হতে পারে। তো চলুন 35 নম্বরে আমরা প্রশ্নে চলে যাই। 34 নম্বর বলছে কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস রূপে পালিত হয়? না 5ই জুন। 35 নম্বর প্রশ্নে আছে সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত করা হয়? না দিল্লির মহাফেজখানায় বা লেখাগারে। 36 নম্বর প্রথম বাংলা দৈনিক সংবাদপত্রের নাম কি? না সংবাদ প্রভাকর।
37 নম্বর প্রশ্নের উত্তরে চলে যায় 37-এ। প্রথম বাংলা নির্বাক চলচ্চিত্রের নাম কি? না বিল্ব মঙ্গল। 38 বাঙালির ইতিহাস গ্রন্থের রচয়িতা কে ছিলেন? নিহার রঞ্জন রায়। তারপর টোপ্পা গানের প্রবর্তক কে ছিলেন? রামনীতি গুপ্ত। তারপরে আমরা 40 নম্বরের প্রশ্ন চলে যাই, খেলা যখন ইতিহাস গ্রন্থের রচয়িতা কে ছিলেন? কৌশিক বন্দ্যোপাধ্যায়। 41 নম্বর প্রশ্নে চলে যায়, না একেই বলে শুটিং কে লিখেছিলেন? না সত্যজিৎ রায়। 42 নম্বর ভারতের নাট্যশাস্ত্র গ্রন্থের রচয়িতা কে ছিলেন? না ভরত মুনি। 43 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, সত্যজিৎ রায় পরিচালিত দুটি চলচ্চিত্রের নাম কি? তার মধ্যে একটা বিখ্যাত চলচ্চিত্র হলো কি? না পথের পাঁচালী ও অপু ত্রয়ী। তারপরে আমরা 44 নম্বর প্রশ্নে চলে যাই, দুজন জাতীয়তাবাদী ভারতীয় ঐতিহাসিকদের নাম বলো। একজন কে ছিলেন? না যদুনাথ সরকার, আর একজন ছিলেন রমেশচন্দ্র মজুমদার। 45 নম্বর প্রশ্ন, কি থেকে ভারতীয় সঙ্গীত সৃষ্টি হয়েছিল বলে মনে করা হয়? হিন্দু ধর্মের নবরস থেকে। 46 লেটার্স ফ্রম এ ফাদার্স টু হিজ ডটার্স কবে লেখা হয়েছিল? এটা কবে লেখা হয়েছিল? না 1928 খ্রিস্টাব্দে। 47 নম্বর, ভারতের প্রথম সবাক চলচ্চিত্রের নাম কি? জামাই ষষ্ঠী। 48 নম্বর প্রশ্নে মহাত্মা গান্ধীর লেখা আত্মজীবনীর নাম কি? না দি স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। এটা ছিল মহাত্মা গান্ধীর লেখা আত্মজীবনীর নাম। লাস্ট প্রশ্ন, ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহেরুর চিঠিগুলি হিন্দি অনুবাদের নাম কি? পিতা কা পত্র, পুত্রী কে নাম। তো চলুন, আজকের ক্লাস এখানেই শেষ হলো। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, সঙ্গে ভিডিওগুলোকে লাইক করবেন। জয় হিন্দ।